হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভীষণই ভালো আছি। দিনটা ছিল হচ্ছে রবিবার, দুপুর ওই 12:30 নাগাদ। তো চলে গেছিলাম একটু শপিং মলে। হ্যাঁ, এর আগে কিন্তু আমি বাজারেও গেছি, কিছু সবজি নিয়েছি, কিছু মাছ নিয়েছি। তারপরে ফেরার পথে হচ্ছে শপিং মলে ঢুকেছি কিছু জিনিস নেওয়ার জন্য। তো রবিবারটা যাওয়ার একটাই উদ্দেশ্য, একটাই কারণ হচ্ছে রবিবারে হচ্ছে মেয়ের ছুটি থাকে। তাছাড়া তো সোম থেকে শনি মেয়ের স্কুল থাকে। কোথাও বেরোনোর সময় সুযোগ পাই না, ইচ্ছা থাকলেও বেরোতে পারি না, শুধু মেয়ের জন্য। তো মেয়ের রবিবারে ছুটি থাকে, সেই জন্য প্রত্যেক রবিবার আমরা চেষ্টা করি রায়গড়ে আসার। কিছু কেনাকাটাও থাকে, সেগুলো করতে। তো সেখানে এক সপ্তাহে মানে যেটুকু লাগে সপ্তাহে সেই জিনিসগুলোই আমি নিয়ে যাই। হ্যাঁ, মাসের বাজারটা করি না, ভালো লাগে না, কারণ এক মাস নিয়ে রেখে দেবো ঘরের মধ্যে, আমার বেশ ভালো লাগে না। তো এই যে প্রতি রবিবার একটু করে আসি, একটু ঘোরাও হয়ে যায়, জিনিসপত্রও নতুনত্ব আসলে সেগুলোও দেখতে পাইস, হয়তো কিছু পছন্দ হলো সেটাও নিলাম। তো সেইভাবেই আমরা প্রতি রবিবারে আসার চেষ্টা করি। তো এখান থেকে কিছু খাবার দাবার নিলাম মেয়ের জন্য, আমাদের জন্য, মানে সব কিছুই টুকিটাকি যেগুলো দরকার ঘরের, সেগুলো এখান থেকেই নিয়ে নিলাম। তো যাই হোক, চলো উপরের দিকে যাই। নিচে তো সব নিলামই। তো এদিকে আবার মেয়ে বলেছিল যে ভুজিয়া খাবে। আগের দিন নিয়ে গেছিলাম, আগের সানডেতে। তো মেয়ে তো ওরকম বেশি একটা খায় না, তো ওদিন জোর করেই খাইয়েছিলাম যে একটু খেয়েই দেখ কেমন লাগে, একটু খেয়ে দেখ। তারপরে তো মেয়ে খাবেই না, জোর করে খাওয়ালাম। খাওয়ার পরে বলছে, মা বেশ ভালোই লেগেছে, তাহলে তুমি নিয়ে এসো। তারপরে আবার উপরে চলে গেলাম শুধু ওটার জন্য। তারপরে আবার ভাবলাম যে আসলামই যখন, দেখি আর কিছু কেনা যায় কি না, পছন্দ হলেই নিয়ে যাব। শপিং মল বুঝতেই তো পারছো, আর আমরা মেয়েরা সেটাও তো অন্যরকম, কারণ আমরা কিন্তু ভেবে আসি এক, আর দোকানে এসে করি এক। কারণ আমাদের চোখে যদি যেটা আমরা নেব না ভেবে আসি, আমাদের চোখে যদি সেটা ভালো লাগে, আমাদের চোখে যদি কিছু ভালো লাগে, সেটা আমরা নিয়েই নিই। এটা হচ্ছে মেয়েদের অবস্থা, আর কি বলবো। তোমাদের তো আলাদা করে কিছু বলতে হবে না। তারপর একটা ভ্যাসলিনও নিয়ে নিলাম। তো ছোটো কৌটো খুঁজছিলাম, ভ্যাসলিন তো সেরকম বেশি একটা ইউজ হয় না, শুধু আমি একটু লাগাই। তো কী করবো, ছোটোটা পাইনি, তো একটা বড়োই নিয়ে নিলাম, থাক কোনো ব্যাপার না। একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, বেশি কিছু নেওয়ার ছিল না, অল্প কিছুই নেওয়ার ছিল। এদিকে আমি বলছি, তুমি আমার একটু ভিডিওটা করে দাও, কিন্তু না, আমার ভিডিও করে দেবে না। বলছে, না তুমি করো, আমি ভিডিও করলে তারপরে যদি মানে কিছু একটা মিসিং হয়ে যায়, ভালো না হয়, তারপরে আবার তুমি কথা শোনাবে। হ্যাঁ, এটাই মেন কথা। উনি অত ফোন সম্বন্ধে অত বোঝে না, ক্যামেরাটাও ঠিক ধরতে পারে না। বুঝিয়ে দিই, হ্যাঁ মোটামুটি ধরে, বলবো না যে একদমই পারে না। তো মোটামুটি ধরে। তো ভাবলাম ঠিক আছে, আমিই করে নিই ভিডিওটা, আমাকে নয় নাই দেখা যাবে, তাই কী হয়েছে, ভিডিও যাতে করতেই পারি। তারপরে আমিই ভিডিওটা করলাম। তো এখানে চটি দেখছিলাম, যে দেখি চটি পছন্দ হয় কি না। তো ওই যে একজোড়া দেখতেই পেলে পছন্দ হয়েছে, তো ওনাকে বলছিলাম যে এই চটি জোড়া নেবো কি না। তো বলছে, দেখো তোমার যদি চয়েস হয় তুমি নিতে পারো। তারপর একটু জামা কাপড়ের দিকেও ঢুকে গেলাম। মেয়েরা বুঝতেই পারছো, খালি হাতে তো বাড়ি ফেরত যাওয়া যাবে না, খালি ব্যাগ নিয়ে তো যাওয়া যাবে না। ব্যাগ না, যতক্ষণ না ব্যাগ ভরবে ততক্ষণ কিন্তু বাড়ি যাওয়া যাবে না। তো তারপরে এদিকে আমি জিনিসপত্র নেবো না করে অনেকগুলো নেওয়া হয়ে গেছে। আর তারপরে সেগুলো কিন্তু আমি একটাও হাতে ধরিনি, সব ওনার কাছে দিয়ে দিয়েছি। উনি বগলে নিয়েছে, হাতে নিয়েছে, আর আমাকে বলছে যে তুই নিচের থেকে কিছু একটা আনলেও না, তাহলে আমরা ওর মধ্যে করে নিয়ে যেতে পারতাম, ট্রলি আনলে পারে। তুমি তো ট্রলি আনতেও দিলে না, যে তুমি কিছু নেবেই না, এত কিছু নিয়ে এখন আমাকে টানতে হচ্ছে। তারপরে দেখো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি বিল করার জন্য। তো আজকের মতো টাটা।